বেশ কিছুদিন ধরে ফোনের গ্যালারিতে জমে থাকা একটা পুরনো ভিডিও শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু এই এডিটিংয়ের ভয়ে আর শেয়ার করা হয় না। যখন রান্নাবান্না করতে একদম ইচ্ছা করে না, তখন একটাই গন্তব্য থাকে, কোনো রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাওয়া বা সেখানে গিয়ে খাওয়া। যেহেতু সেদিনকে আর বাড়িতে এনে খেতে ইচ্ছে করছিল না, বহুদিন বাড়ি থেকে বেরোনো হচ্ছে না, এত কাজে বিজি, যাই একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি। আর আমাদের কাছাকাছি যাওয়া বলতে খুব ভালো রেস্টুরেন্ট বলতে সেরকম কিছু না থাকলেও একটা আছে যেটা মন্দের খুবই ভালো, মানে খুবই ভালো। সেটা হচ্ছে আমাদের উত্তরপাড়ার গ্রিল টু চিল। সত্যি খাবারের কোয়ালিটি, মান আর প্রত্যেকটা আইটেম কিন্তু দুর্দান্ত ছিল। যে কটা আমি অর্ডার করেছি সে কটাই বলবো, বাকিগুলো আমি বলতে পারবো না। কিন্তু আমি যতদিন খেয়েছি এখানে আমার তো ভালোই লেগেছে ভাই। বেশ কিছু আইটেমের মধ্যে আমরা এখানে অর্ডার করেছিলাম, এটা ছিল ফিশ তন্দুরি, একটা ছিল চিকেন তন্দুরি, আর ছিল গোল্ডেন ফ্রাইড প্রন। গোল্ডেন ফ্রাইড প্রনের ব্যাপারে কি বলবো, এটা অসাধারণ খেতে ছিল। আর তার সঙ্গে ছিল একটা চিলি গার্লিক সস, যেটা আমি 2 বাটি চেয়ে খেয়েছি, কারণ ওইটা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগছিল। উফ, এত সুন্দর সসটা আমি আর অন্য কোথাও খেয়েছি বলে আমার তো মনে পড়ে না। আর আমি একটু ফুডি মানুষ, খেতে টেতে ভালোবাসি। ও হ্যাঁ, 2টো মকটেলও নিয়েছিলাম। ভার্জিন মহিটো আমার থাকে, এই একটাই নাম জানি ভাই, আমি সব জায়গায় গিয়ে এই একটাই খাই। আর সঙ্গে ছিল একটা অরেঞ্জের সামথিং কিছু একটা মকটেল, সেটা খেতে খুব ভালো ছিল। তবে আমি একটাই, ওই ভার্জিন মহিটোটা মেয়ে আর আমি শেয়ার করে খেয়েছি। অরেঞ্জটা একটু টেস্ট করেছিলাম, ওটাও বেশ ভালো ছিল। তবে এই গোল্ডেন ফ্রাইড প্রনটা আমার এত ভালো লেগেছে, আমি এখানে প্রায় 2-3টে নিজেই খেয়ে নিয়েছিলাম। এরপরে ছিল এটা ফিশ কাবাব, এটা ছিল বাসা মাছের, ভেটকি মাছটা ছিল না, কিন্তু সত্যি বলতে ভাই খুব ভালো ছিল। আর একটা ছিল এই চিকেন তন্দুরি বললাম, সত্যি বলতে কি খাবারের বললাম না, মান আর কোয়ালিটি খুব ভালো। আর যদি মন খারাপের মধ্যে, আর আমরা ছোটোখাটো ফুডি মানুষ, খাওয়ার জন্য যে কোনো একটা বাহানা তো ধরতেই পারি। একটা কথা তো বলতেই ভুলে গেছি, এই যে সম্পূর্ণ ট্রিটটা, এটা কিন্তু দাদাভাই দিয়েছে আমাদের। আমরা মেন কোর্সটা অর্ডার করেছিলাম খেতে খেতেই। এখানে ছিল বিরিয়ানি, আর সঙ্গে ছিল বাটার নান আর চিকেন টিক্কা বাটার মশলা। এই আইটেমটা এখানে আমি বেশ কয়েকবার খেয়েছি, আমার খুব ভালো লাগে। ও হ্যাঁ, এখানে যে চেরিটা দিয়েছিল না, চেরিটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। আর সেই সসটা বলেছিলাম না, আমি 2 বাটি খেয়েছি, আর 1 বাটি সস আমার জন্য দিয়ে গেছিলো। সঙ্গে সঙ্গেই প্রায় 5-10 মিনিটের মধ্যে এসে গেছিলো আমাদের বিরিয়ানি। এক্সট্রা ডিম আর আলু অর্ডার করেছিলাম, কারণ আমি আলু ছাড়া বিরিয়ানি খেতেই পারি না। আর ছিল আমাদের এই যে চিকেন টিক্কা বাটার মশলা আর বাটার নান। আমি একটুখানি চিকেন টিক্কা বাটার মশলা খেয়েছি, আর সঙ্গে ছিল বিরিয়ানি। এই কম্বিনেশানটা একটু অড হলেও আমার কিন্তু ভালোই লেগেছে। মানে সাধারণত বিরিয়ানির সঙ্গে অন্য কিছু লাগে না, কিন্তু এটা ওই চিকেন টিক্কা বাটার মশলাটা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে। মানে একটা নতুন নতুন খাবার, একটা এক্সপিরিয়েন্স, ওই আর কি। আর সত্যি কথা বলতে কি, ফুডি মানুষ তো যাই দেবে তাই খেতে ভালো লাগে। হ্যাঁ, যেগুলো আমি খাওয়া পছন্দ করি তার মধ্যে থেকে দিতে হবে। আর খাওয়া মানে যে এত এত খেয়ে নিতে হবে তার কোনো মানে নেই, সেই জিনিসটা আবার আমার খুব একটা ভালো লাগে। আর ভালো করে খাওয়াটা সম্পূর্ণ নির্ভর করে কিসের ওপর বলো তো, মনের মতো মানুষ থাকা দরকার। তারা থাকলে কিন্তু আমার নুন ভাত খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কারা আমার সাথে একমত বলো তো? চলো, আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। তবে হ্যাঁ, ভিডিওর শেষে কিন্তু আমি রেস্টুরেন্টের নামটা অবশ্যই দেখিয়ে দিয়েছি। তোমরা কারা কারা উত্তরপাড়া বালি এলাকা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই জানিও। সকলে খুব ভালো থেকো, টাটা।